হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, মহিলাদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে কে যাবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মহিলাদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে কাঠুরিয়ার বউ। কে যাবে ভাই? কাঠুরিয়ার বউ। জান্নাতের সর্দার কে মহিলাদের মধ্যে? হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিন্তু জান্নাতের সর্দারিনী। আর ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে বলা হয়েছে পুরুষের মধ্যে তারা জান্নাতের সর্দার, আর মহিলাদের মধ্যে জান্নাতের সর্দার হবে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জিজ্ঞাসা করলেন, আব্বাজান, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ তাহলে কে করবে? দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে ওই জঙ্গলে কাঠ কাটে যে সেই কাঠুরিয়ার বউ। তখন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু চিন্তার মধ্যে পড়লেন যে একজন কাঠুরিয়ার বউ সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবে, তাহলে সেই মহিলাটা কি করেন, কোন আমলের কারণে তিনি জান্নাতের মধ্যে যাবেন? সম্মানিত ভাইরা, এই আমলের কি আমল করেন, সেই আমলের বিনিময়ে তিনি জান্নাতে যাবেন, এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন। দুইটি ঘটনাই বলবো, এই দুই ঘটনার আলোচনায় আমার আলোচনা ইনশাআল্লাহ শেষের দিকে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমার পাশে আমার সাথে জান্নাতে থাকবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা নবী, তোমার সাথে তোমার পাশে জান্নাতে থাকবেন আমার একজন প্রিয় বান্দা, যিনি হলেন কসাই। ধরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ তাআলা আমাদের ভিতর থেকেই পছন্দ করে করে কিন্তু জান্নাতে নেবে, তাই না? এখানে বান্দার বিশাল বরত্বের পরিচয় কিন্তু আমি এই দুই জায়গার এক জায়গায়ও সেরকম পাইলাম না। এমন বলা হয় নাই যে মুহাদ্দিস, মুফতি, মাওলানা, হাজি, এমন কিছু বলা হয় নাই। একজন বলেছেন তিনি কাঠুরিয়ার বউ, আর একজন মূসা আলাইহিস সালাম বলেছেন তিনাকে বলা হয়েছে যে একজন কসাই থাকবে তোমার সাথে জান্নাতের মধ্যে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর কাছে যখন এই কথা জিজ্ঞাসা করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ও আমার বেটি, আমার কলিজার টুকরা ফাতিমা সর্বপ্রথম জান্নাতে যাবে তিনি হইলেন বনে কাঠ কাটে একজন কাঠুরিয়া। ওই কাঠুরিয়ার বউ সর্বপ্রথম তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। এবার আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আব্বা, আমি সেই কাঠুরিয়ার বউকে একটু দেখতে চাই। আমার ভাইরা, স্বামীর কাছ থেকে অনুমতি নিলেন, আমার দয়ার নবী অনুমতি দিলেন। কাঠুরিয়ার ওই কাঠুরিয়ার বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঠুরিয়ার বাড়ি, কাঠুরিয়ার বউকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। তার বাড়িতে যাওয়ার পর তার গেটের কাছে যাইয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করলেন, বোন, আপনি বাড়িতে আছেন কিনা? আপনার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই। ভাইরা আমার, কাঠুরিয়ার বউ বাড়ির থেকে জিজ্ঞাসা করলেন, কি পরিচয় আপনার? তিনি পরিচয় দিলেন, আমি নবীর বেটি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য আসছি, আপনার বিষয়ে আমি একটু জানার জন্য আসছি, আপনাকে একটু দেখার জন্য আমি আসছি। এবার কাঠুরিয়ার বউ এই তিনি জবাব দিলেন, ও বউজান, আমি আপনার সাথে দেখা করব, আপনার সাথে সাক্ষাৎ করব,
এই বিষয়ে আমি তো আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি নিতে পারি নাই, কারণ আপনি আসবেন তা তো আমি জানতাম না। আমার ভাইরা, কাঠুরের বৌমা ফাতিমার সাথে দেখা করবেন, তিনি বললেন যে আপনি যে আসবেন আমি তো জানি না, আমার স্বামীর কাছ থেকে তো আমি এই বিষয়ে অনুমতি নেই নাই, তবে আমি যদি স্বামীর কাছ থেকে অনুমতি পাই। আমার ভাইরা, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, বুঝান আমি আপনাকে দেখার জন্য এসেছি, আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য এসেছে, আপনার সাথে একটু কথা বলার জন্য এসেছে, আপনি আমার সাথে একটু সাক্ষাৎ করবেন, কথা বলবেন, এই জন্য আমি আপনার বাড়িতে এসেছি। আমার ভাইরা, কাঠুরের বউ বললেন, বুঝান আমি তো আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি নেই নাই, আপনি আজকে নয় আগামীকাল আসবেন, আমি আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখব, এরপরে আপনার সাথে আমি সাক্ষাৎ করব। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। ভাইরা আমার, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি সেই দিন সাক্ষাৎ করতে পারলেন না, তিনি সেই দিন বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর দয়ার নবী জিজ্ঞাসা করলো, বিটি ফাতেমারে কাঠুরের বউর সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়েছে কিনা? মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আমি ওই কাঠুরের বউর সাথে সাক্ষাৎ করার জন্য গেলাম, বাড়ির গেটে যাইয়া পরিচয় দিলাম, কিন্তু কাঠুরের বউ আমার সাথে সাক্ষাৎ করলো না। তিনি বললেন, আপনি আসবেন আমি জানি না, আমি আজকে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো, আপনি আগামীকাল আসলে আপনার সাথে আমি সাক্ষাৎ দেব। জোরে জোরে পড়ে সুবহানাল্লাহ। নিয়ম তো ওদিন ফেল। তারপরের দিন রওনা হলেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন, তিনারা ছোট। দ্বিতীয় দিনে তারা কান্না ধরছে, মা আপনি কোথায় যাচ্ছেন? আমরা আপনার সাথে যাব। মায়েরা সন্তানদেরকে সাথে করে নেয় না? সন্তান দুইজন পাঁচ লাগছে, বলে আমরা যাব, বলে না আমি যাব আসবো, বলে না আমরা যাবই। ভাইরা আমার, দুইটি সন্তান দ্বিতীয় দিন মা ফাতিমার সাথে, দুইটি সন্তান দ্বিতীয় দিন মা ফাতিমার সাথে রওনা হয়ে গেল। এবার কাঠুরের বাড়িতে যাওয়ার পর মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞাসা করলেন, বুঝান বাসায় আছেন কিনা? বললেন হ্যাঁ বাসায় আছে। আমার ভাইরা, সালাম বিনিময় হয়ে গেল। বলল, আজকে আপনার সাথে আমি সাক্ষাৎ করার জন্য এসেছি, আপনি আমার সাথে সাক্ষাৎ দিবেন, আমি আপনার সম্পর্কে জানতে চাই। আমার ভাইরা, এবার কাঠুরের বউ বললেন, বোঝান আপনি আমার সাথে সাক্ষাৎ দিবেন, আম্মা জান আপনি আমার সাথে সাক্ষাৎ দিবেন, আমার তাতে কোনো আপত্তি নাই, আমি স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে রেখেছে, কিন্তু আপনার সাথে যেই দুইটি সন্তান আপনি নিয়ে এসেছেন আমি ওই সন্তান দুইটির অনুমতি নেই নাই, এই জন্য আজকে আপনার সাথে আমি সাক্ষাৎ দিতে পারবো না। আমার ভাইরা, দ্বিতীয় দিনও সম্ভব হলো না, তিনি ফিরে গেলেন, বললেন আমি আগামীকাল আপনার সাথে সাক্ষাৎ দেওয়ার সময় আমার স্বামীর কাছ থেকে আপনার সন্তানদের অনুমতি নিয়ে রাখবো, অবশ্যই আপনার সন্তানদেরকে সাথে করে আমার বাসায় আপনি আসবেন। আমি আপনার সন্তানদেরও দাওয়াত করলাম, শুধুমাত্র আমার স্বামীকে একটু আগে জানাই, তারপরে আপনি আসবেন, আপনার সন্তান সহ আমার বাসায় ঢুকবেন। ভাইরা আমার, স্বামীর কাছে বলা হলো, স্বামী বলল কেন ঢুকতে দিলে না? বলে আপনার কাছ থেকে তো আমি অনুমতি নেই নাই, এই জন্য আমি আজকেও ঢুকতে দেই নাই। বলে আগামীকাল আসলে, সন্তান সহ আসলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়িতে ঢুকতে দিবা। আমার ভাইরা, এবার দয়ার নবী জিজ্ঞাসা করলো, মা কি অবস্থা, সাক্ষাৎ হলো কিনা? মা ফাতিমা বলে, আব্বাজান আজকে আমি যখন যাই আমার সাথে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওরা দুইজন ছিল, এই জন্য আজকেও আমার সাথে সাক্ষাৎ দেয় নাই, কারণ বলছে ওই সন্তানদের অনুমতিও তার স্বামীর কাছ থেকে নিতে হবে। আগামী
আগামীকাল গেলে আমার সাথে তিনি সাক্ষাৎ দিবেন। 3 নাম্বার দিন গেছেন, সন্তান সহ গেছেন। যাওয়ার পর বাড়িতে ঢোকার অনুমতি আছে, সালাম বিনিময় হয়েছে, বাড়ির মধ্যে গেছে, বসতে দিয়েছে। বসতে দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন যে মহিলার মধ্যে কি আমল আছে যে সর্বপ্রথম জান্নাতে যাবে। জান্নাতের সর্দার হলাম আমি, আর জান্নাতে সর্বপ্রথম যাবে সে, তাহলে কি আমল সে করে, আমলটা দেখা দরকার। ভাইরা আমার, আসলে দেখেন এইখানে আমি মেলা জিনিসের মধ্যেই পাই, মানে কিছু বিশেষ বিশেষ আমল মানুষকে জান্নাতে সহজে নিয়ে যায়। জোরে পড়ি সুবহানাল্লাহ। তার মধ্যে একটা পাইছিল মা বাবার খেদমত, একটা পাইছি কি মা বাবার খেদমত। এটা হলো সহজে মানুষকে জান্নাতে নিয়ে যায়। আর মা বাবার খেদমতে যে আটকে যায় সে সহজে মানে জান্নাত থেকে আটকে যায়। মা বাবার খেদমতে যে আটকে যায় সে জান্নাত থেকে আটকে যায়, এটা আমি পাইছি। আর এখানে পালাম স্বামীর খেদমতে স্ত্রী জান্নাতে যায়। জোরে পড়ে সুবহানাল্লাহ। আর মায়ের খেদমত, বাবার খেদমতে সন্তানেরা জান্নাতে যায়। এটা হলো পালাম। তাই এই জান্নাতে যাওয়া আমাদের, যেহেতু সবাই আমরা যাইতে চাই, কি কারণে জান্নাতে যাওয়া যায় তার 2-4টা তথ্যপত্র ইনশাআল্লাহ আজকের দিনে বলি। আমার ভাইরা, এবার হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই বাড়ির সকল কর্মকাণ্ডগুলি দেখলেন। কর্মকাণ্ডগুলি দেখার মধ্যে তিনি জিজ্ঞাসা করলেন, বুঝান কি আমল আপনি করেন যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবে? জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। কাঠুরের বউ তিনি বললেন, আমি তো তেমন কোনো আমল করি না, আমার মধ্যে তেমন কোনো আমল নাই, আমি সাধারণ আমল করি, এর বেশি কোনো আমল করি না। আমি সাধারণ আমল করি, বেশি কোনো আমল করি না। তাহলে আল্লাহ তাআলা কেন আমাকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন? আমি তো বেশি আমল করি না। দেখেন, বেশি আমল আমি যখন প্রথম মাদ্রাসায় পড়ছি তখন আমি একটা হাদিস আমাদের শিক্ষকদের কাছ থেকে আমরা নিছি যে বেশি আমল করা খুব একটা দরকার না। তা আপনারা হয়তো মনে করবেন যে আমাদের আমলকে কম করে করেন না, শরীয়তের যে বিধানটা আছে এটা তো মানাই লাগবে নাকি? হুজুর কেবলা তো তাই বলছেন যে বাবা শরীয়তের বিধানটা মানে চলবেন, তরিকতের কাজ করবেন তো জান্নাতে চলে যাবেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। মেলা কিছু না। এখন একটা হাদিস বললাম এই প্রথম বক্তব্যে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এটা কিন্তু হাদিস, এটা কোনো আবুল তাবুল হাদিস না, এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই হাদিসের মধ্যে বলা হলো তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাঠুরিয়ার বউ কি আমল করে এটা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে চান। তিনি জিজ্ঞেস করলেন, বুঝান কি আমল করার কারণে আপনি জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন? আমাদের মন বলে তাহলে তিনি স্বামী যখন বাড়ি থাকে না, হয়তো শুধু নামাজি পড়ে, রাত্রি জাগরণ করে, হয়তো তিনি শুধু নামাজি পড়ে, রাত্রি জাগরণ করে করে তিনি হয়তো বন্দেগী করে, না হলে এত আমল কোথা থেকে তার হলো যেই আমল তাকে সর্বপ্রথম জান্নাতে নিয়ে যাবে? এটা আমাদের একটা ধারণায় বলবে, মন বলবে, কিন্তু সেই আমলগুলি তিনি দেখার জন্য গেলেন যে আসলে তার মধ্যে কি আমল আছে এটা আমি দেখতে চাই। এখন বাড়ি যাওয়ার পরে বলে, কি আমল করেন বুঝান, আমাকে একটু বলেন। বলে, বুয়া আমি তো তেমন কোনো আমল করি না। তার মানে কি রাত্রি জাগরণ করে নফল আমল তার নাই, শুধু ফরজটা আছে। রাত্রি জাগরণ করে নফল আমল তার নাই, রাতে ঠিকই ঘুমায়, রান্না করে, খায়, চলে, সংসারের কাজ করে, এটাই করে। আমাদের মা বোনরাও যা করে ওই কাঠুরের বউ তাই করে, শুধু একটু ব্যতিক্রম আছে। ভাইরা আমার, সেই ব্যতিক্রমকে ওই একটু ব্যতিক্রম হলো কাঠুরের বউ তাকে ঠিকঠাক মতো সময় মতো রান্না করে খাওয়াইয়া বাড়ির থেকে আদর করে যত্ন করে মহব্বতের সাথে তাকে কর্মে বের করে দেয়। এটা হলো তার
স্বামী খেদমতের অভ্যাস, জোরে পড়ে সুবহানাল্লাহ। স্বামী খেদমতের অভ্যাস, স্বামীকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া নাস্তা করাইয়া সুন্দর করে কর্মের জন্য দোয়া করে বাড়ির থেকে তাকে বের করে দেন, তিনি কর্মে চলে যান। আবার তিনি কর্মের থেকে যখন বাড়িতে ফিরে আসেন, আসার যখন সময় হয় তার আগেই তার খাবার ওই কাঠুরিয়ার বউ সুন্দর করে রেডি করে রাখে, যাতে আসার পরে তার খাবারের জন্য কোনো সময়ের ঝামেলা না হয়। জোরে পড়ে সুবহানাল্লাহ। গরিবানা মতে আমার কথা হলো যে রসুন আর পেঁয়াজ মরিচের বাদ হলো, কিন্তু কাঠুরে বই টুকি রাখিত হয় নাকি, গোস্ত পোলাও দরকার নাই, তার বাসনে যা আছে ওই টুকি সে রেডি রাখে, এটাই তার স্বামী খেদমত। 2 নম্বর হলো তিনি স্বামী বাড়িতে আসার আগেই ওই স্বামী হাত মুখ ধুবে, হাত মুখ পরিষ্কার করবে, সুন্দর করে পাত্রে তার জন্য পানি রেডি রেখে দেয়, যাতে আসার পরে স্ত্রীকে খুঁজে বলার কারণ না হয় যে পানি দাও পানি দাও, হাত মুখ ধাও, ধোয়ার পানি ওই কাঠুরিয়ার বউ সুন্দর করে রেডি করে রাখে। জানে যে স্বামী কাছ থেকে বাড়ি আসলে হাত মুখ ধোয়া লাগবে, খুব কঠিন ইবাদত, এগুলির জন্য কিন্তু কাঠুরিয়ার বউ আগে যান না, একই খুব কঠিন ইবাদত। শুধু ওই সময়ের জন্য এক ঘটি বা বদনা যাই হোক, এই যে পানিটা ভরে রাখা এটাই তার একটা বড় বন্দেগী। ভাইরা আমার, খাবারটা রেডি আর পানিটা রেডি, স্বামীর জন্য এটা রেডি করে রাখলো। 3 নাম্বার, কাঠুরিয়ার বউ বলে, আম্মা জান ফাতিমাতুজ জহরা, আমি আমার স্বামীর জন্য এক গাছ দড়ি রেখে দিয়েছি। কি রাখছে? দড়ি। তা দড়ির কাজ কি? দড়ির কাজ হলো আমার বাড়িতে এসে কোনো কারণে যদি আমার স্বামীর আমার প্রতি কোনো রাগ হয়, তা আমার এই দড়ি দিয়ে হাত পাও বাঁধবে। স্ত্রী, স্বামী কিন্তু বলে নাই তুমি দড়ি রাখো, তোমার দড়ি দিয়ে বাইদে মারবো আমি, সে কিন্তু বলে নাই, কিন্তু স্ত্রী দড়ি রেখে দিয়েছে সুন্দর করে। খুঁজতে লাঠি খুঁজতে কষ্ট না হয়, এই জন্য আমি একটা লাঠি রেডি করে রেখে দিয়েছি। এটা মা বোনরা হয়তো মন খারাপ করতে পারে এ ওয়াজে, নাকি বলেন? এটা হলো খেদমত, স্বামী খেদমত। ভাইরা আমার, এই স্বামী খেদমতের জন্য কাঠুরিয়ার বউ সর্বপ্রথম তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। নিদর্শনগুলি যখন মা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দেখার পরে তিনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে দয়ার নবী জিজ্ঞাসা করলেন, কি দেখলাম? বলল, আব্বা জান, আমি যা কিছু দেখলাম, ওই কাঠুরিয়ার বউ প্রচুর পরিমাণে তার স্বামীর প্রতি খেয়াল এবং স্বামীর খেদমত তার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। আল্লাহর নবী বললেন, ও ফাতিমা, এই জন্য আল্লাহ তাআলা তাকে পছন্দ করে সর্বপ্রথম তিনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বললেন, কেমন করে প্রবেশ করাবেন? বলে, তুমি থাকবা উটের উপরে, আর তোমার উটের রশি ধরে সে আগে জান্নাতে ঢুকবে। জোরে জোরে পড়ে সুবহানাল্লাহ। মায়েরা কিভাবে জান্নাতে যাবে আমি তার একটা সংক্ষিপ্ত ইতিহাস মায়েদের জন্য তুলে ধরলাম।